আল্লাহর নবী বলেন, মা আতআমতা নাফসাক ফাহুয়া লাকা সাদাকা, বান্দা তুমি তোমার জন্য যা খাইলা এটা সাদাকা। সুবহানাল্লাহ। আমি আজ পর্যন্ত নিজের জন্য কত কিছু কিনা খাইলাম। মুসলমান, একজন মুসলমান মৃত্যু পর্যন্ত নিজের জন্য যা খায় নবীজি বলেন সব সাদাকার সওয়াব। ওয়ামা আতআমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকা, বাবা সন্তানের জন্য যা খাওয়ায়, সন্তানকে যা খাওয়ায় নবীজি বলে সব সাদাকা। মেয়েটাকে যা খাওয়াইলো সব সাদাকার সওয়াব। ওয়ামা আতআমতা যাওজাক, বিবিকে যা খাওয়াইলা, বিবির জন্য যা কিনে দিলা সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। এটা হলো পারিবারিক ইবাদত। এই কথাটা আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলে বুঝিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم بالله। मेरे भाई, अल्लाह ताला আমার তিলাওয়াতকৃত আয়াতে 3 প্রকার ইবাদতের কথা উল্লেখ করেছেন। বলেন তো কই প্রকার? সবাই বলেন কই প্রকার? 3 প্রকার। 1 ব্যক্তিগত ইবাদত, 2 পারিবারিক ইবাদত, 3 সামাজিক ইবাদত। 1 নাম্বার ব্যক্তিগত ইবাদত, 2 নাম্বার পারিবারিক ইবাদত, 3 নাম্বার সামাজিক ইবাদত। প্রশ্ন, ব্যক্তিগত ইবাদত কি? উত্তর, যেই ইবাদতের সওয়াব, যে ইবাদতের জাযা আতা আল্লাহ যিনি করেন তাকে দান করেন শুধু, আর কাউকে দান করেন না, এইটাকে বলে ব্যক্তিগত ইবাদত। দৃষ্টান্ত স্বরূপ তিরমিজি শরীফের হাদিস, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহ, বলেন সবাই বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নবীজি বলে এই শব্দ, এই কালিমা কেউ যদি একবার পড়ে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই যে পড়ল তার জন্যে সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। এখন পড়ছেন আরেকটা লাগানো হয়ে গেছে। যিনি পড়েন গরিসাত লাহু, যিনি পড়েন তার জন্যে লাগানো হয়। আমি পড়েছি, আমার ছেলে পড়ে নাই, বিষয়টা এরকম নয় যে তার জন্য লাগানো হবে, যে পড়বে তার জন্য। গাছটা যে লাগানো হলো এখন, এটা কত বড় জানেন? বুখারী শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। একবার সুবহানাল্লাহ বলার মাধ্যমে জান্নাতে যেই গাছটা লাগানো হয়, এই গাছটা এতটাই বিশাল আকৃতির, মোটা হবে, বিশাল হবে, জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বৎসর হায়াত হাতে নিয়ে কেউ যদি এই গাছের চতুর্পাশে একটা ঘুরতি দিতে চায় তো 100 বৎসর কেটে যাবে, গাছের এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব অতিক্রম করা সম্ভব হবে না। চিন্তা করেন তো, জান্নাতের 100 বছর, আখেরাতের 100 বছর। আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার আপনি হিসাব করেন, আখেরাতের 100 বছর দুনিয়ার কত কোটি কোটি বছরের সমান হবে। কোটি 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 বছর
এই গাছের চতুর্পাশে ঘোড়া দিয়ে দৌড়তে থাকবে, এরপরেও গাছের ছায়া শেষ হবে না। আচ্ছা, এবার এই গাছটার ফলগুলো কত বড় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের বর্ণনায় বলেন, পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা যত বড়, এর চাইতেও বড় হবে ওই গাছের সবচেয়ে ছোট ফলটা। পৃথিবীর পাহাড় যেটা সবচেয়ে বেশি বড়, এর চাইতেও বড় হবে গাছের সবচেয়ে ছোট ফলটা। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই গাছ এত মোটা হইতে কতদিন লাগবে, এই গাছের ফুল আসতে কতদিন লাগবে, সেই ফুল থেকে ফল হতে কতদিন লাগবে, সেই ফল পাকতে কতদিন, সেই ফল পায়রা নিজে খাইতে কতদিন। আল্লাহর রসুল বলে, চোখের পলকটা ফেলতে যতক্ষণ, এর চাইতেও দ্রুত সময়ে গাছ হবে, ফুল আসবে, ফল হবে, ফল বড় হবে, ফল খাওয়া হয়ে যাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস, আল্লাহর নবী একদিন সাহাবাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, বয়ান করছিলেন, হাদিস বর্ণনা করছিলেন। আল্লাহর রাসূল বলেন, আন্না রাজুলান ইস্তাদানা রাব্বাহু ফিজ্জার, জান্নাতের এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কৃষি কাজ করার অনুমতি চাইবে। আল্লাহ, আমি জান্নাতে একটু কৃষি কাজ করতে চাই। নবীজি বলে, এক ব্যক্তি জান্নাতে গিয়েও ক্ষেত লাগানোর চাইবে, অনুমতি চাইবে। এক সাহাবী বসা থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই লোকটা কোন এলাকা। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, কোন এলাকার? আপনার গোত্র কুরাইশ গোত্রের হবে। সুবহানাল্লাহ বলেন না, এটা হাদিসে আছে। এই লোকটা সহজ সরল আর কি, সে বলে ফেলছে, আমি জানি এইগুলো আপনার গোত্রের মানুষ ছাড়া, কুরাইশ গোত্রের মানুষ ছাড়া আর কেউ হবে না, কেন এরা কৃষিকাজকে খুব পছন্দ করে। নবীজি মুস্কি হাসি দিলেন। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল এবার বলতে লাগলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে, আলাস্তাফি মা শিতা, বান্দা এত এত নিয়ামত দিলাম জান্নাতে, তোর কি এও মন বলল না তুই কৃষিকাজ করতে চাস? আল্লাহ ওই লোককে বলবে, এত নিয়ামত দিলাম, যেদিকে তাকাস শুধু নিয়ামত নিয়ামত নিয়ামত, তুই এর ফাঁক দিয়ে কৃষিকাজ করতে চাস? আল্লাহ করতে চাই, দেন না অনুমতি। আল্লাহর নবী বলেন, তাকে অনুমতি দেওয়া হবে। ফাবাদারা, সে বীজ লাগাবে। ফাবাদারা তরফানাবাতুহু ওয়াস্তিওয়াউহু ওয়া ইস্তিহসাদু ফাকানা আমসালাল জিবাল, সে বীজটা লাগানোর সাথে সাথে বীজ থেকে গাছ হবে, গাছের চারা উৎপাদন হবে, এই চারা বিশাল আকৃতির হবে, ওই 100 বছরের ঘোড়ার দৌড়। ওই গাছে ফুল আসবে, ফুল থেকে ফল হবে, এক একটা ফল হবে পাহাড়ের মতো। আল্লাহর নবী বলেন, এই ফলগুলো জান্নাতি কাইটা জান্নাতেই না খাবে। এই সবগুলো হইতে কতক্ষণ? নবীজি বলে, চোখের পলকটা ফেলতে যতক্ষণ, এর চাইতেও দ্রুত সময় হয়ে যাবে। চোখের পলক একটা আজীব বস্তু। কি পরিমাণ মানুষ প্রতিদিন চোখের পলক ফেলে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর, এই গত ইসলাহি মজলিসেও বালিকা শাখার বয়ানে হুজুর বলেছিলেন, চোখের যে দুইটা পাতা, এই যে উপরের আর নিচের যে পাতলা চামড়াটা, এটা আল্লাহ তাআলার এক আজীব সৃষ্টি। আমরা যেই পরিমাণ চোখের পলক ফেলি, ডাক্তার বলে প্রতি 8 সেকেন্ডে একজন মানুষ, সুস্থ মানুষ প্রতি 8 সেকেন্ডে একবার চোখের পলক ফেলে। আজ পর্যন্ত কাউরে এই কথা বলতে শুনছেন যে চোখের দুইটা পলক ব্যথা করতেছে? বলেন, শুনছেন? এবার আপনি হাতটা এভাবে নাড়ান তো একসাথে, দেখবেন ঘুম থেকে এটা হাত আর নাড়াইতে পারবেন না। আল্লাহ তাআলা মানুষের শরীরের দুইটা অঙ্গ এমন দিয়েছে, এগুলোকে যতই ব্যবহার করেন কখনো এগুলো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ বলেন না। এই এক জিহ্বা, প্রতিদিন প্রতিনিয়ত দৈনন্দিন মানুষ কত কথা বলে, আজ পর্যন্ত কেউ এই কথা বলতে শোনা যায় নাই আমি আর কথা বলবো না। কেন? জিহ্বা ব্যথা করে। আল্লাহ এটারে কোনো ব্যথাই দেয় নাই। 2, এই দুইটা চোখের পলক। একজন সুস্থ মানুষ প্রতি 8 সেকেন্ডে একবার চোখের পলক ফেলে, একজন সুস্থ মানুষ। এবার হিসাব করেন তো, শুধু আজকে রাত্রে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এখন পর্যন্ত এক একজন মানুষ হাজার হাজার লাখ লাখ চোখের পলক ফেলছে।
কিন্তু কেউ আমরা ব্যথা অনুভব করি না। আল্লাহ তাআলার এক আজীব সৃষ্টি। সেকেন্ডের চাইতেও দ্রুত সময়ে চোখের পলক ফেলা হয়। নবীজি বলে চোখের পলকটা ফেলতে যতক্ষণ, এর চাইতেও দ্রুত সময়ে গাছটা হয়ে যাবে। শুধু কি তাই, একবার সুবহানাল্লাহ বলেন বলেন বলেন, জোরে জোরে বলেন, একবার সুবহানাল্লাহ আমরা যে বলছি, এটা এখন বর্তমানে আরশের চতুর্পাশে ডানা ঝাপটাইতেছে। ইবনে মাজার মধ্যে হাদিস আছে, ওয়া আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত নু'মান ইবনে বাশীর থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। আমার উম্মত যখন আল্লাহর বরত্বের শব্দ দিয়ে জিকির করে, আল্লাহর মহত্বের শব্দগুলো বর্ণনা করে, তাসবিহ পড়ে, আল্লাহর রাসূল বলেন তার মুখ দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ হতে দেরি, ইয়ান আতিফনা হাওলাল আরশ, এই সুবহানাল্লাহটা সাথে সাথে আরশের চতুর্পাশে ডানা ঝাপটাতে থাকে। লাহুন্না দাফিগুন কাদাফিগিন নাহল, মধু পোকা মৌমাছির যে একটা গুনগুন শব্দ হয়, নবীজি বলে এই তাসবিহগুলোও আরশের চতুর্পাশে গুনগুন শব্দ করতে থাকে। শব্দ করে যিনি পড়েন তার প্রশংসা করতে থাকে। এখানে একটা আশ্চর্যের বিষয় আছে। বিষয়টা কি? আল্লাহ তাআলার আরশের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা আছে জানেন? পৃথিবীর সমস্ত মানুষ, এখানে আপনারা যারা বসছেন, আমরা সবাই মিলে যদি একটা খাতা নেই, খাতা নিয়ে যদি কোটি 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 লিখতে থাকি, এবার আমার পুরা হায়াত, আপনার পুরা হায়াত, মনে করেন আল্লাহ আপনাকে 70 বছর হায়াত দিল, 70 বছর আপনি লিখলেন কোটি কোটি, সবাই আমরা লিখলাম কোটি কোটি, এবার সংখ্যাটা কেমন হবে? এটা কি এই মোবাইলে হিসাব করা সম্ভব হবে? কম্পিউটারে হিসাব করা সম্ভব হবে? আচ্ছা, এরপরও একটা না একটা সংখ্যা হবে কিনা বলেন? বুঝেন না এই কথা? আরে আমরা সবাই মিলে যদি সারা বছর কোটি কোটি লিখতে থাকি মৃত্যু পর্যন্ত, সব একসাথে করলে একটা সংখ্যা হবে কিনা? যদিও আমরা জানি না, পারবো না। আচ্ছা, এবার পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি মিলে কোটি কোটি লিখতে থাকে, আর সকলকে যদি নূহ আলাইহিস সালামের হায়াত দেওয়া হয়, 950 বছর হায়াত পায়া সবাই যদি কোটি 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 লিখতে থাকে, 950 বছরের হায়াত শেষ, এবার সংখ্যাটা কি পরিমাণ হবে? সংখ্যাটা যেই পরিমাণ হবে, এর চাইতেও কোটি গুণ বেশি ফেরেশতা শুধুই মাত্র আল্লাহর আরশের চতুর্পাশে আছে। সূরাতুল ফুরকান 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা একটা আয়াত আছে, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। এই আয়াতের ব্যাখ্যায় আছে ফেরেশতা কি পরিমাণ আছে আরশের চতুর্পাশে। সূরাতুল গাফির, যার অপর নাম সূরাতুল মুমিন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, এই সূরায় একটা আয়াত আছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলা। এর ব্যাখ্যায় আছে কি পরিমাণ ফেরেশতা আরশের চতুর্পাশে আছে। আচ্ছা, এবার এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা একসাথে আরশের চতুর্পাশে, এদের দায়িত্ব কি জানেন? ইউসাব্বিহুন, এরা শুধুই পড়তেছে সুবহানাল্লাহ। এরা কি পড়তেছে বলেন? সবার ডিউটি কি? এখন আপনারা বলেন তো, এত ফেরেশতা একসাথে একবার সুবহানাল্লাহ বলে আওয়াজটা আরশে কি পরিমাণ হবে? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার এত ফেরেশতা একসাথে সুবহানাল্লাহ বললে একটা আওয়াজ হবে কিনা? আপনি একজন মুমিন যখন অন্তর দিয়ে আল্লাহর ভালোবাসা ভিতরে রাখা একবার সুবহানাল্লাহ বলে, তার সুবহানাল্লাহর আওয়াজ সমস্ত ফেরেশতাদের আওয়াজের উপরে চলে যায়। কেন? আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর গতকালকেও চাঁদপুর এক বয়ানে বলছেন যে মুমিন সুবহানাল্লাহ বলে আল্লাহর ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আর ফেরেশতারা সুবহানাল্লাহ বলে খিলকাতান, মানে এরা আল্লাহ সৃষ্টি করছে সুবহানাল্লাহ বলার জন্য, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে ভালোবাসার জন্য। তো ভালোবাসার মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে থাম,
তোদের চাইতেও প্রিয় মানুষের হাদিয়া আমার কাছে চলে আসছে। এবার বলে কোত্থেকে আসছো? আল্লাহ এই যে এই জুমুর পশ্চিমপাড়া বাইতুস সালাম মসজিদের মাহফিল থেকে আসছে। আচ্ছা কেন আসলা? আল্লাহ যিনি পড়েছে অনেক আশা নিয়ে পড়েছে, এর মধ্যে একটা আশা আপনি যেন এর মাফ করে দেন। এবার রব বলে যা, তাকে মাফ করে দিলাম। এবার মাফ করার ধরনটা কেমন? তিরমিজি শরীফের হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক, আল্লাহর নবী একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবীর হাতে একটা লাঠি মুবারক ছিল। ফাদরাবাহা বিআসা, আল্লাহর নবী লাঠিটা দিয়ে একটা আঘাত করলেন গাছে। ফাতানা সারাল ওয়ারাক, গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। এবার আল্লাহর নবী আনাসকে বলে, আনাস শোনো, আমার কোন উম্মত যখন একবার দিলের সাথে দিল লাগায়া অন্তর দিয়ে কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই শব্দগুলো আমার কোন উম্মত যদি একবার অন্তর দিয়ে পড়তে পারে, আজকে গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে পড়ে গেল, ওই উম্মতের গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে, সব শেষ হয়ে যাবে। এবার গুনাহ ঝরতে 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 নবীজি বলে, এর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবে। তিরমিজি শরীফের হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি একবার পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কি বলে বলেন বলেন, ওয়ালা হাওলা বলেন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এক বর্ণনায় আছে এই কালিমা, আরেক বর্ণনায় ওয়াফি রিওয়ায়া, আরেক বর্ণনায় আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই চারটা শব্দ আমার কোন উম্মত যদি একবার পড়ে, কুফিরাত খতায়া, তার জিন্দেগীর গুনাহগুলোকে সাথে সাথে ক্ষমা করে দেওয়া হয়। এখানে গুনাহ দ্বারা উদ্দেশ্য যদি হয় সগীরা গুনাহ, এবার সগীরা গুনাহগুলো মাপ, আবার বললেন সগীরা গুনাহ মাপ, আবার বললেন সগীরা গুনাহ মাপ। এবার মনে করেন সগীরা গুনাহ নাই, আমাদের হযরত ওয়ালার প্রিয় উস্তাদ আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, তুমচর আলিয়া মাদ্রাসার প্রধান মহাপরিচালক যিনি ছিলেন, ইনি বলেন, বান্দার যখন সগীরা গুনাহ মাপ হয়ে যায় তখন অটোমেটিক বান্দার কবিরা গুনাহ আল্লাহ মাফ করতে থাকে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সেই গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণও হয়। এইগুলো হচ্ছে ব্যক্তিগত ইবাদত। আপনি পড়বেন সুবহানাল্লাহ, বলেন বলেন সবাই বলেন, এই কালিমাটা আপনি পড়বেন, আপনার গুনাহ মাফ হবে। আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনার গুনাহ মাফ হবে। আপনি যাকাত দিবেন, আপনার গুনাহ মাফ হবে, আল্লাহ আপনারও সওয়াব দিবে। বিষয়টা এরকম নয় আপনার উপরেও যাকাত ফরজ, বিবির উপরেও যাকাত ফরজ, আপনি দিলেন বিবি দিল না, আপনারটার বরকতে আল্লাহ বিবিরও মাফ করবে, বিষয়টা এরকম নয়। যে ইবাদত যিনি করবেন তাকেই যদি সওয়াব দেওয়া হয়, এটাকে বলে ব্যক্তিগত ইবাদত। এই কথাটা আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ এতটুক শব্দ দিয়ে ব্যক্তিগত ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। বলেন তো কোন ইবাদত? পারিবারিক। প্রশ্ন, হুজুর পারিবারিক ইবাদত কি? যে ইবাদতের সওয়াব আল্লাহ সম্পৃক্ত রেখেছেন পরিবারের সাথে। দৃষ্টান্ত বুখারী শরীফের ৫৫ নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইদা আনফাকার রাজুলু আলা আহলি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত পরিবারের জন্য যে টাকাগুলো খরচ করে, সে যদি সওয়াবের নিয়ত করে, তার সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন পরিবারের কর্ণধার, একজন বাপ, একজন ভাই, একজন স্বামী
তার পরিবারের জন্য জিন্দগিতে কি পরিমাণ টাকা খরচ করে বলেন? আরে করে কিনা বলেন না? দৈনন্দিন বাজার সাজার করে কিনা? এবার ছেলেগুলো মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, মেয়েগুলো মহিলা মাদ্রাসায় পড়ে, এদের বোরকার কাপড়ের টাকা দেয়, ছেলেগুলোর পাঞ্জাবির টাকা দেয়, মেয়েদের বেতনের টাকা দেয়, ছেলেদের বেতনের টাকা দেয়। টাকা খরচ হয় কিনা? নবীজি বলেন মুসলমানের পরিবারের জন্য যতটা টাকা খরচ করে প্রত্যেকটা টাকা সাদাকার সওয়াব। আরো সহজ করে নবীজি বুঝাইছেন। সহিহুল জামের মধ্যে হাদিস আছে, ওয়ানিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা আতআমতা নাফসাক ফাহুয়া লাকা সাদাকা, বান্দা তুমি তোমার জন্য যা খাইলা এটা সাদাকা। সুবহানাল্লাহ। আমি আজ পর্যন্ত নিজের জন্য কত কিছু কিনা খাইলাম। মুসলমান, একজন মুসলমান মৃত্যু পর্যন্ত নিজের জন্য যা খায় নবীজি বলেন সব সাদাকার সওয়াব। ওয়ামা আতআমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকা, বাবা সন্তানের জন্য যা খাওয়ায়, সন্তানকে যা খাওয়ায় নবীজি বলে সব সাদাকা। মেয়েটাকে যা খাওয়াইলো সব সাদাকার সওয়াব। ওয়ামা আতআমতা যাওজাক, বিবিকে যা খাওয়াইলা, বিবির জন্য যা কিনে দিলা সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। এটা হলো পারিবারিক ইবাদত। এই কথাটা আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলে বুঝিয়েছেন। 3, সামাজিক ইবাদত, যে বিষয়টা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। সামাজিক ইবাদতটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা পুরা 2.5 লাইন থেকে 3 লাইন আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। গুরুত্ব বুঝাইছেন। ব্যক্তিগত ইবাদত একটু শব্দ, পারিবারিক ইবাদত একটু শব্দ, আর সামাজিক ইবাদত বুঝাইতে গিয়ে আল্লাহ পুরা আয়াতটা ব্যবহার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সামাজিক ইবাদতের গুরুত্ব দিয়েছেন, মক্কি জিন্দেগিতেও মদনী জিন্দেগিতেও। আল্লাহর রসুল মক্কি জিন্দেগিতে বলতেন, এই আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, এগুলো সামাজিক ইবাদত। প্রতিবেশীর হক আদায় করো, সামাজিক ইবাদত। মানুষের সাথে লেনদেন ঠিক রাখো, সামাজিক ইবাদত। মুআমালা ঠিক রাখো, সামাজিক ইবাদত। মক্কি জিন্দেগিতে আশ্চর্য হবেন, যেদিন আল্লাহর রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকলেন, মদিনায় নবীজি কেবলমাত্র মদিনায় ঢুকলেন, সমস্ত সাহাবারা নবীরে নেওয়ার জন্য ইস্তেকবাল শুরু করছে। তখনও নবীজি সামাজিক ইবাদতের ভাষণ দিলেন। সুবহানাল্লাহ। ইবনে মাজার 3251 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মদিনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ইনজাফালান নাসু কিবালাহু, সব মানুষ নবীরে দেখার জন্য মদিনার রাস্তার মধ্যে একটা দৌড়াদৌড়ি শুরু করছে। নবীরে দেখবে, নবীরে সবাই নবীরে দেখার জন্য দৌড় শুরু করছে। পুরা মদিনার মধ্যে একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। ইবনে মাজার মধ্যে আসছে, সব মানুষ স্লোগান উঠাইছে, বিশ্ব শ্রেষ্ঠ নবীর আগমন, সবচেয়ে দামি নবীর আগমন, মদিনায় সবচেয়ে শ্রেষ্ঠ নবীর আগমন। সুবহানাল্লাহ। নবীজির আগমন, নবীজির আগমন। আরো আশ্চর্যের কথা শুনে, রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকলেন, ওই দিন কোন মুরব্বী সাহাবী রসুলকে দেখার জন্য রাস্তায় নামার সাহসই পায় নাই। পুরা রাস্তা মদিনার ছোট ছোট বাচ্চাদের দখলে ছিল। সব বাচ্চারা নবীরে দেখার জন্য স্লোগান শুরু করছে। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী রাহিমাহুল্লাহ, বিখ্যাত আলেম, যিনি বুখারীর শরহ লিখছেন, ইরশাদুস সারি, ওনার একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। ওই কিতাবের মধ্যে এসেছে মদিনার সমস্ত ছোট ছোট বাচ্চারা রাস্তায় স্লোগান শুরু করছে, যা নবিয়ুল্লাহ, আল্লাহর নবী চলে আসছে, আল্লাহর নবী চলে আসছে। আরো আশ্চর্য হবেন, রসুল যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার কোন মুরব্বী সাহাবী, কোন মা, কোন বাপ তার সন্তানকে এই কথা বলতে হয় নাই, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মা বাপ তার সন্তানদের নবীরে চিনানোর প্রয়োজন হয় নাই। ওই যে আগের থেকেই নবীর পরিচয় সন্তানদেরকে শিখাইছে, মায়ের কাছ থেকে নবীর বর্ণনা শুনতে শুনতে রাসূল যেদিন মক্কায় মদিনায় প্রবেশ করলেন, সমস্ত বাচ্চারা নবীরে দেখেই চিনে ফেলছে, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাচ্চারা নিজেদের বাবার যে হাত ছিল, হাতের আঙ্গুল, এগুলো ছাইরা দৌড় দিছে নবীরে ধরার জন্য। বাবাদেরকে ভুলে গেছে। কি ভাই, নবী চিনাইছে, নবী। মা বাপ সন্তানকে নবী চিনাইছে, মা বাপ নিজের সন্তানকে নবী চিনাইছে। আমি চিনাই না,
আমার বয়স আজকে ৪৫ বছর, আমার ৩-৪টা ছেলে মেয়ে, কোনোদিন এদেরকে বলি নাই যে মা বাবা তোমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, তোমার নবীর মায়ের নাম আমেনা, তোমার রসুল জন্মগ্রহণ করেছে মক্কায়, এখন আরাম করছে মদিনায়। আমি বলি নাই। আমি মুসলমান, আমার ঘরে নবীজির জীবনী একটা ছোট্ট কিতাবও নাই। আমি মুসলমান। কি ভাই, এমন ভাবে যদি আমাদের সমাজ চলতে থাকে আমার ঘরেই কাদিয়ানি জন্ম নিবে। ঠিক কিনা বলেন? এটা বাস্তব না অবাস্তব বলেন? কেন আমি না মুসলমান? আমি তো আমার রসুলকে চিনতে হবে। আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামি'is সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, বিখ্যাত এক কিতাব। ওই কিতাবের মধ্যে লিখেছেন প্রত্যেক মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে আমার নবীকে চিনানো, নিজের সন্তানকে নবী চিনানো প্রত্যেক মা বাবার উপরে ফরজ। সাহাবারা চিনাইছে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আনাস ইবনে মালিক বলেন সেদিন আমার বয়স ছিল মাত্র 8। কত বছর? 8 বছর। فأخذت أمي بيدي فانطلقت بي إلى رسول الله صلى الله عليه وسلم। আমার মা এসে আমার হাতটা ধরলো। মা এসে সন্তানের হাত ধরছে, বয়স মাত্র 8। আমার মা আমারে টাইনা টাইনা নবীর দরবারে নিয়ে গেল। فقالت يا رسول الله, আমার মা গিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়া ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফাতিন। ওগো আল্লাহর নবী, মদিনার সমস্ত পুরুষ সমস্ত মহিলারা আপনারে কিছু না কিছু হাদিয়া দিছে, যার যদ্দুর সামর্থ্য দিছে। পৃথিবীর ইতিহাসে আমি একমাত্র হতভাগা মহিলা, আমাকে আপনারে হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই। ইল্লাবনি হাদা, আমার এই ছোট্ট 8 বছরের ছেলেটা ছাড়া। ওগো আল্লাহর নবী, আমি আমার 8 বছরের ছেলেটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। জান, সে আপনার ঘরে থাকবে, সে আমারে চিনার দরকার নাই, সে আপনাকে চিনো। আপনাকে চিনতে পারলে আমি সার্থক, আমারে চিনার কোনো দরকার নাই। চিন্তা করেন, ছেলেরে নবী চিনাইছে। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, আল্লাহর রাসূল বদর যুদ্ধে বের হবেন। আল্লাহর নবী বদর যুদ্ধে বের হওয়ার সময় তাকায় দেখেন অনেক মানুষ একসাথে দাঁড়ানো, যুদ্ধে যাবে। নবীজি সিলেক্ট করতেছেন কারে নিবে কারে নিবে না। সিলেক্ট করতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে যারা একদম অতিশয় বৃদ্ধ এদেরকে বললেন, আপনি যাওয়ার দরকার নেই, আপনি যুদ্ধে যাই কিছু করতে পারবেন না, আপনি থাকেন মদিনায়, যুদ্ধের সওয়াব পাবেন। তুমি যুবক, তুমি আসো, তুমি যাও, তুমি আসো। এভাবে নবীজি সিলেক্ট করতেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা ছোট্ট ভাই ছিল, নাম উমাইর ইবনে আবি ওয়াক্কাস, একদম ছোট, একদম পিচ্চি। আমি এর তাকায় দেখি বড় বড় সাহাবা যারা মুরব্বী, এদের পিছনে পিছনে সে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। সে আইসা এখানে ঘুরতেছে, যেখানে যুদ্ধের সৈন্য নির্বাচন করা হচ্ছে, সৈনিক, ওখানে এসে এই ছোট ছেলে ঘোরাঘুরি করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ফাআখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা থাবা দিয়ে ধরলাম, থাবা দিয়ে বলতে লাগলাম, ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, কিরে ভাই তুই এখানে কি করস? তুই ছোট মানুষ, যা বাড়িতে যা, তুমি এখানে কি করো? এবার ছোট্ট ভাইটা বড় ভাইয়ের মুখের দিকে তাকায় জবাব দে, ভাই তোমরা যেই কারণে আসছো আমিও সেই কারণে আসছি। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, তুই যুদ্ধে যাবি নাকি? বলে, হ্যাঁ যুদ্ধে যাব। না, তোরে তো রাসূল যুদ্ধে নিবে না, ছোট মানুষ তুমি, আবেগে সব কিছু হয় না, যাও বাড়িতে যাও। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে, ভাই না না, তোমরাই তো ছোট্টকালে নবীর ভালোবাসা শিখাইছো, আল্লাহর নবীর প্রেম তোমরাই তো শিখাইলা। আল্লাহর রাসূল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, আমরা মদিনায় কার জন্য বেঁচে থাকবো একটু বলো? তোমরা না নবী চিনাইলা, নবীরে তো এমন ভাবে চিনাইলা, এখন নবীরে না দেখলে আমাদের ভালো লাগে না। বন্ধু বান্ধবের কোনো ভালোবাসা নাই, রাসূলের চেহারা দেখলে মজা পাই। এখন আল্লাহর রাসূল বদর যুদ্ধে চলে যাবে, ওখানে শহীদ হয়ে গেলে আমরা মদিনায় কার পিছে নামাজ পড়ব? আমি আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এর সাথে আমি আর কোলায় পারলাম না। ফাউরিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট্ট ভাইটাকে আমি নবীজির সামনে উপস্থাপন করলাম। আল্লাহর নবীর সামনে এনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট ভাইটা আপনার সাথে যুদ্ধে যেতে চায়, এরে বুঝাইতে পারি না। আল্লাহর নবী বলে, সাদ তোমার ছোট ভাইটারে আমার সামনে আনো। এবার উমাইর সামনে আসলো। নবীজি বলতে লাগলেন, উমাইর
তুমি তো বদর যুদ্ধে গিয়ে তীর তরবারি কিছুই চালাইতে পারবা না, খঞ্জর আর বল্লম তুমি উপরে উঠাইতে পারবা না, ঢাল তরবারি দিয়ে তুমি যুদ্ধ করতে পারবা না। পারবা এগুলো? না পারবো না। তো কেন যাইবা? ওগো আল্লাহর রাসূল, আমি জানি আমি কিচ্ছু পারবো না, কিন্তু কোনো কাফের যদি আপনার দিকে তীর মারে, তীর কেউ যদি আপনারে আঘাত করতে আসে, আপনি শুধু আমার একটু উপরে করে আপনার বুক বরাবর আমারে ধরে দিবে, যাতে করে তীরটা আপনার শরীরে না বিদা আমি উমাইরের বুকটা ঝারঝা ঝাঁঝরা হয়ে যা। কি ভাই, ছোট্ট বাচ্চা, ছোট্ট, একদম ছোট, কি পরিমাণ নবীরে চিনছে বলেন।